তুমি সর্বপ্রথম তাদেরকে সালাম দিবে। সালাম দেওয়ার পরে ফাস্তামি মা ইউহাইয়ুনাকা, এবং কান লাগিয়ে শুনবে ফেরেশতারা তোমার সালামের উত্তর দ্বারা কি দেয়, তারা সালামের উত্তর কি দেয় এই শব্দটা তুমি কান লাগিয়ে শুনবে, খুব মনোযোগ দিয়ে তুমি সেই শব্দটা শুনবে। কেন শুনবে? ফাইন্নাহা তাহিয়াতুন যুররিয়াতিকা, তারা যেই উত্তরটা দিবে ওই উত্তরটাই হবে আপনার সন্তান যারা আসবে তাদের জন্য সেই উত্তরের ধরনটাই হবে, সালামের উত্তরের ধরনটাই এমনই হবে। এই তিনটি আমল করার সাথে সাথে এরপর যখন তুই মারা যাবা তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা যায়, ওই তো খাদিজা মাহা ইনাউন, তার সাথে একটি পাতিল আছে, একটা বর্তন আছে, একটা পাত্র আছে। ওই ফিহি, ওই পাত্রের মধ্যে আদামুন আও তুআমুন আও শারাবুন, ওই পাত্রের মধ্যে অথবা কোনো রুটি আছে, অথবা কোনো খাদ্য আছে, অথবা কোনো শরবত জাতীয় কোনো পানি আছে। আমাদের সমাজের ভিতরে স্বামী যখন কাজে যায়, স্ত্রী কিন্তু একটা কাপড়ের ভিতরে, একটা ডিশের ভিতরে, বুলের ভিতরে খানা নিয়ে স্বামীর কাছে যায় কিনা, ঠিক তেমনি ভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খাদ্য নিয়ে আসে পাত্রের ভিতরে। জিবরাইল বলে তার হাতে পাত্র আছে, পাত্রের ভিতরে যে কোনো ধরনের খানা আছে। ওগো বিশ্ব নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইদা হি আতাতকা, যখন আপনার কাছে আসবে, আসার সাথে সাথে আপনি খাদিজাকে বলবেন। আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করব এবং শুনব সেই বিষয়টি হলো শরীয়তের ভিতরে সালামের গুরুত্ব, মর্যাদা এবং এর বিধিবিধান। সালামের বিধান কি? শরীয়তে কোরআন হাদিসে সালামের গুরুত্ব কতটুকু দিয়েছে এবং তার ফাজাইল এবং তার বর্জনীয় এবং করণীয় বিষয়গুলো, কাদেরকে সালাম দিতে পারবো, কাদেরকে সালাম দিতে পারবো না, এবং সালামের পদ্ধতি, নিয়মাবলী, অর্থাৎ সালাম সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনার মাধ্যমে আমরা জানবো ইনশাআল্লাহ। সালাম এটা এমন একটি বিষয়, সালাম এই জিনিসটি, সালাম একটা শব্দ, আরবি একটা শব্দ। সালাম অর্থ হলো শান্তি। আল্লাহ রব্বুল আলামিনের গুণবাচক নাম সমূহের মধ্য থেকে একটি নাম হলো সালাম। এজন্য যখন কারো নাম রাখা হয় সালাম, শুধু তার নাম সালাম রাখলে চলবে না, শুরুতে আরেকটা শব্দ বাড়াই দিতে হবে, সেটা হলো আব্দুস সালাম। আব্দুস সালাম মানে সালামের বান্দা। সালাম যদি কারো নাম রাখা হয়, তাকে যদি ডাকি সালাম সালাম, সালাম এটা আল্লাহ তাআলার সিফতি একটা নাম, এজন্য তাকে সালাম ডাকা যাবে না, কি ডাকতে হবে? আব্দুস সালাম মানে সালামের বান্দা। সালাম এটা আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। বিভিন্ন ধর্মের ভিতরে যতগুলো ধর্ম আছে, প্রতিটি ধর্মের ভিতরেই তাদের ধর্ম অনুযায়ী শুভেচ্ছার একটি বাক্য তাদের ভিতরে আছে। আমাদের মুসলমানের ভিতরেও শুভেচ্ছার একটি বার্তা, একটি শব্দ আমাদের ভিতরে আছে, সেই শব্দকেই বলা হয় সালাম। একজন মানুষের সাথে সাক্ষাৎ হলে আমরা কি বলি? সালাম বলি, আসসালামু আলাইকুম বলি। এটা হলো মুসলমানের শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছা। তার জন্য একজন নেতা যখন আসে তখন তার জন্য অনেক স্লোগানে সেই মজমাকে মুখরিত করা হয়। হ্যাঁ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অনেক কিছু কি করা হয়, তাকে শুভেচ্ছা জানানো হয়। একজন মুসলমানকে শুভেচ্ছা জানানোর শরীয়তগতভাবে তার শব্দ হচ্ছে, পদ্ধতি হচ্ছে তাকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। সালাম এটা এমন একটি বিষয়, এটা শুধু এখন থেকেই না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম যেই কথা বলতে আদেশ করেছেন সেই বিষয়টাই হলো সালাম।
এবং মানুষ সর্বশেষ যেই কথাটা বলবে জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে, সেই কথাটাও হবে কি? সালাম। এজন্য আমরা সালাম সংক্রান্ত কিছু বিষয় জানব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, যখন মানুষ জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের দরজা তো বন্ধ থাকবে। যখন জান্নাতের দরজার সামনে যাবে, জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে জান্নাতের যে ফেরেশতাগুলো আছে, ওই ফেরেশতাগুলো এই জান্নাতবাসীকে বরণ করে নিবে, ফুলের তোড়া দিয়ে নয়। তাদের যে বরণের ধরন হবে সেটা হলো সালাম, সেটা হলো সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দরভাবে সেই কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জীবনে আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মেনে চলেছে, গুনাহ থেকে বেঁচে থেকেছে, ইবাদতের মাধ্যমে জীবন যাপন কাটিয়েছে, এই মানুষগুলোকে ধনে ধনে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। জান্নাতের দিকে নিয়ে যাওয়ার পরে ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার কাছে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ হয়ে আছে। ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজার ভিতরে যেই ফেরেশতা থাকবে, ওই ফেরেশতা এই জান্নাতবাসীদেরকে দেখে জান্নাতের দরজা খুলে দিবে। খুলে দেওয়ার পরে তাদেরকে শুভেচ্ছা জানাবে, স্বাগতম জানাবে। তারা বলবে ক্বালা খাজানাতুহা, তারা ওই জান্নাতের ফেরেশতা তারা এদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আসসালামু আলাইকুম, তারা কি বলবে? আসসালামু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। এ কথা বলার পরে তারা বলবে তিবতুম, তোমরা পবিত্র, গুনাহ থেকে পবিত্র ছিলে, সুতরাং আজকে ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ীভাবে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ফেরেশতারা জান্নাতবাসীদেরকে যেই কথা বলে বরণ করে নিবে, সেই কথা হবে কি? সালাম। তাহলে সালাম আমাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যেই কথা আল্লাহ পাক সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বলতে বলেছেন, সেই কথাও হলো সালাম। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, খলাকাল্লাহু আদম ফি সূরাতিহি, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতি দিয়ে তৈরি করলেন, মানুষের আকৃতি দিয়ে তৈরি করলেন, তার গঠন শরীরের কেমন ছিল? তুলুহু সিত্তুনা জিরাআন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন 70 হাত লম্বা, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয় হাত লম্বা ছিলেন? 60 হাত তিনি লম্বা ছিলেন। লম্বা থাকার পরে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেন, ফালাম্মা খলাকাহু, যখন তাকে তৈরি করা, সৃষ্টি করা শেষ হলো, শেষ হওয়ার পরে আল্লাহ পাক বললেন, ইদহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস, হে আদম, ওই যে দেখো অনেক ফেরেশতারা বসে আছে, তুমি ওই ফেরেশতার কাছে যাও, ফেরেশতাদের কাছে গিয়ে তুমি তাদেরকে সালাম দাও। সর্বপ্রথম তোমার কাজ হলো তাদেরকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। তুমি সর্বপ্রথম তাদেরকে সালাম দিবে। সালাম দেওয়ার পরে ফাস্তামি মা ইউহাইয়ুনাকা,
এবং কান লাগিয়ে শুনবে ফেরেশতারা তোমার সালামের উত্তর দ্বারা কি দেয়, তারা সালামের উত্তরে কি দেয় এই শব্দটা তুমি কান লাগিয়ে শুনবে, খুব মনোযোগ দিয়ে তুমি সেই শব্দটা শুনবে। কেন শুনবে? ফাইন্নাহা তাহিয়াতুন যুররিয়াতিকা, তারা যেই উত্তরটা দিবে ওই উত্তরটাই হবে আপনার সন্তান যারা আসবে তাদের জন্য সেই উত্তরের ধরনটাই হবে, সালামের উত্তরের ধরনটাই এমনই হবে। এই জন্য আপনি তাদেরকে সালাম দেন এবং কান লাগিয়ে সেই সালামের উত্তরগুলো মনোযোগ দিয়ে আপনি শ্রবণ করেন, খুব মনোযোগ দিয়ে আপনি সেটা শ্রবণ করেন। আল্লাহর হুকুম অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাছে গেলেন। যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। বলেন দেখি ফেরেশতারা এক শব্দ বাড়াই বলছে নাকি কমাই বলছে? একটা শব্দ বাড়াই বলছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলল ও ফেরেশতারা তোমাদের উপর রহমত বর্ষণ হোক। আর ফেরেশতারা উত্তর দিলেন হে আদম তোমার উপরে রহমত বর্ষণ হোক এবং তোমার উপরে শান্তি বর্ষণ হোক এবং তোমার উপরে রহমত বর্ষণ হোক। আদম আলাইহিস সালাম বলেন হে ফেরেশতারা তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আর ফেরেশতারা বলেন হে আদম তোমার উপরে শান্তি এবং আল্লাহর রহমত বর্ষণ হোক। এই সালামের ধরন এবং উত্তর এটাই হলো কাদের? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যারা তাদের সালামের ধরন হলো কি এটা। এজন্য আমরা যখন সালাম দেই আসসালামু আলাইকুম, প্রতি উত্তরে কি বলা? একটু বাড়িয়ে বলা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম বাক্য ছিল কি? সেটা হলো সালাম। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দার উপরে খুশি ওই বান্দাদেরকেও আল্লাহ পাক খুশি হয়ে স্বয়ং আল্লাহ পাক তাদেরকে সালাম দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আতা জিবরাইলুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হাদিহি খাদিজা, ওই তো খাদিজাকে দেখা যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখা যায়, ওই তো খাদিজা, মাহা ইনাউন, তার সাথে একটি পাতিল আছে, একটা বর্তন আছে, একটা পাত্র আছে, ওই ফিহি, ওই পাত্রের মধ্যে আদামুন আও তুআমুন আও শারাবুন, ওই পাত্রের মধ্যে অথবা কোনো রুটি আছে অথবা কোনো খাদ্য আছে অথবা কোনো শরবত জাতীয় কোনো পানি আছে। আমাদের সমাজের ভিতরে স্বামী যখন কাজে যায় স্ত্রী কিন্তু একটা কাপড়ের ভিতরে একটা ডিশের ভিতরে বুলের ভিতরে খানা নিয়ে স্বামীর কাছে যায় কিনা, ঠিক তেমনি ভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খাদ্য নিয়ে আসে পাত্রের ভিতরে। জিবরাইল বলে তার হাতে পাত্র আছে, পাত্রের ভিতরে যে কোনো ধরনের খানা আছে। ওগো বিশ্ব নবী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাইদা হি আতাতকা, যখন আপনার কাছে আসবে আসার সাথে সাথে আপনি খাদিজাকে বলবেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আসার সাথে সাথে বলবেন আল্লাহ পাক খাদিজাকে সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ। তারা কেমন বান্দা ছিলেন যে স্বয়ং আল্লাহ পাক তাদেরকে কি জানায়? সালাম জানায়। এখানে একটা বিষয় হলো আল্লাহ হলেন মালিকুল মুলুক, বাদশার বাদশা, তার থেকে বড় এবং তার থেকে ক্ষমতাবান দুনিয়াতে কেউ আছে? আল্লাহ হয়ে যদি তার বান্দাকে সালাম দিতে পারে তাহলে যত বড় ব্যক্তি হোক সে কি নিচের তবকার মানুষকে সালাম দিতে পারবে না? সালাম দিতে পারবে। যেখানে আল্লাহ বান্দাকে কি দিচ্ছে? সালাম দিচ্ছে। এই খাদিজাকে আল্লাহ পাক কি দিয়েছেন? সালাম দিয়েছেন। এমনকি হাদিসের ভিতরে আছে, হাদিসটি বর্ণনা হয়েছে মুসলিম শরীফে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু, মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হবে। আর কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ
একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি না করবে, জান্নাতে যেতে পারবে না। ইমানদার ছাড়া ইমানদার হতে পারবে না একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করা ছাড়া। তাহলে কি বুঝে আসলো? ইমান পরিপূর্ণ করতে হলে একে অপরের প্রতি ভালোবাসা কি থাকতেই হবে। একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যমে ইমান পরিপূর্ণ হবে। আর ওই ইমানের মাধ্যমে একটা লোক কোথায় যাবে? জান্নাতের ভিতরে যাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না, ইজা ফাআলতুমুহু, যখন তোমরা সেই আমলটি করবে, আমলটি করার সাথে সাথে হাবাবতুম, একে অপরকে ভালোবাসা শুরু করে দিবে। আজকে সমাজের ভিতরে দেখা যায় একজন মানুষকে আমি ভালোবাসি কিন্তু সে আমাকে ঘৃণা করে, আমি একজনকে মহাব্বত করি সে আমাকে ভালোবাসে না, আমি তার ভালো চাই, কল্যাণ চাই, সে আমার সবসময় অমঙ্গল চায়, আমি তার জন্য উপকারে আসি, সে আমার অনুপকারে আসে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে শত্রু হিসাব মনে করে, আমিও চাই আমি যেমন তাকে ভালোবাসি সেও আমাকে সেরকম ভালোবাসুক। আর এই ভালোবাসা যদি তৈরি করতে হয়, আল্লাহ নবী বললেন এমন একটা আমল আমি তোমাদেরকে বলে দেব, এই আমলটা যদি করো তাহলে তোমরা একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আর আল্লাহ নবী বলেন সেই আমল হলো আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি বেশি বেশি সালাম প্রচলন করো। তাহলে শরীয়তে সালামের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। সালাম, তাহলে সালামের মাধ্যমে ইমান পরিপূর্ণ হয়, আর ইমান পরিপূর্ণ হলে লোকটা কোথায় যায়? জান্নাতে যায়। তিরমিজি শরীফের ভিতরে আজীব এক হাদিস বর্ণনা করেছেন এই সালাম বিষয়ে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন মুসলমান হননি, তিনি মদিনার বাসিন্দা, কিন্তু তিনি তাওরাতের একজন আলেম ছিলেন, একজন পণ্ডিত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন হিজরত করে, মক্কা থেকে হিজরত করার পর তিনি হাদিসটি বর্ণনা করতেছেন। হাদিসটি তিরমিজি শরীফে রয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলো, মদিনায় আসার সাথে সাথে ইনজাফালান নাসু ইলাইহি, দলে দলে মানুষ নবীকে দেখতে আসে, আর রাস্তার ভিতরে আলোচনার ঢল পড়ে গেছে। মক্কা থেকে বিশ্ব নবী মদিনায় হিজরত করে চলে আসছে, এই জন্য সবাই এই আওয়াজ তুলেছে, আর শত শত মানুষ রাস্তা দিয়ে দলে দলে আল্লাহর নবীকে দেখতে আসে। তখন আব্দুল্লাহ সালাম তিনি বলেন, ফাজিতু ফিন নাস, আমিও মানুষের সাথে গেলাম, আমি গেলাম, আমার একটা উদ্দেশ্য হলো আমি এই লোকটাকে দেখব, দেখার পরে আমি তাওরাতের ভিতরে যেই বিষয়গুলো আছে বিশ্বনবী সম্পর্কে সেই বিষয়গুলো মিলাবো, মিলানোর উপরে যদি মিল পেয়ে যায় তাহলে আমি তার উপরে ঈমান আনবো, আর যদি মিল না পাই তাহলে আমি তাকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করব। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন নাস, আমিও মানুষের সাথে গেলাম। কেন গেলাম? লিআনজুরা ইলাইহি, আমি তাকে দেখব। দেখার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফালাম্মা ইস্তাসবাতা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যখন আমার সামনে চলে আসলো, আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে ফেললাম, দেখার পরে আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি বিশ্বনবীর চেহারা দেখার সাথে সাথে আমি এই বিষয়টা স্পষ্টভাবে জেনে গেলাম, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ, তার চেহারার ভিতরে সত্যতা প্রকাশ পায়। দেখবেন আমাদের সমাজের ভিতরেও যখন একজন মিথ্যা কথা বলে, দেখবেন মিথ্যা কথার কারণে তার চেহারার ধরন ভিন্ন রকম থাকে, আর সত্য কথার চেহারার ধরন থেকে ভিন্নতা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি বিশ্বনবীর চেহারা দেখেই বুঝে ফেললাম, এত সুন্দর চেহারা, এত নূরের মতো
চেহারা কোনোদিন মিথ্যাবাদীর হতে পারে না। এরপর আব্দুল সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবীকে যখন সমস্ত মানুষ দেখতে আসলো, সকল মানুষদেরকে লক্ষ্য করে তিনি সর্বপ্রথম যেই কথাটা বললেন সেই কথাটা হলো, তিনি বললেন আইয়ুহান নাস, ওরে মানুষরা তোমরা যারাই আমাকে দেখতে আসছো, এই মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়া আইয়ুহান নাস, ওরে মানুষেরা শুনে রাখো, আফসুস সালাম, তোমরা সালামের প্রচলন বেশি করো। মদিনায় গিয়ে সর্বপ্রথম আল্লাহর নবী যেই কথা বললেন, কি বললেন? তোমরা সালামের প্রচলন কি করো? বেশি করো। 1 নম্বর আমল সালামের প্রচলন বেশি করো। 2 নম্বর ওয়াতিমুত তুআম, মানুষকে খানা খাওয়াও, মানুষকে তুমি খানা খাওয়াও। 1 নাম্বার সালাম দাও বেশি বেশি। 2 নাম্বার মানুষকে পেলেই তুমি খানা খাওয়াও। কেন এটা ভাবিও না মানুষকে খাওয়ালে তোমার রিজিক কমে যাবে, বরঞ্চ যে আসে সে তার রিজিক নিয়েই তোমার ঘরের ভিতরে আসে। তুমি তাদেরকে খানা খাওয়া 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়ামুন, আর তুমি নামাজ পড়ো কখন? যখন মানুষ ঘুমিয়ে থাকে। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন কিসের নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজ পড়ে। মানে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। 3টি আমলের কথা বললেন। 1 নাম্বার সালাম বেশি বেশি দাও। 2 নাম্বার মানুষকে বেশি বেশি খানা খাওয়াও। 3 নাম্বার মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তুমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও। এই 3টি আমল করার সাথে সাথে এরপর যখন তুই মারা যাবা, তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ হয়ে যাও। সুবহানাল্লাহ। এই 3টি এমন একটি আমল, এই 3টি আমল যে করবে সেই নিরাপদে কোথায় চলে যাবে? জান্নাতের ভিতরে চলে যাবে। তাহলে সালামের গুরুত্ব শরীয়তে আছে কিনা? আছে। সালাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, হোক যখন তোমরা কারো ঘরের ভিতরে প্রবেশ করো তোমরা একে অপরকে সালাম দাও। আর তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আর এই সালামটা হলো আল্লাহর পক্ষ থেকে বরকতময় এবং হলো পবিত্র একটা শুভেচ্ছা। আল্লাহ পাক বললেন যখন তোমরা কারো ঘরে কি করো? প্রবেশ করো, তখন তুমি কি দাও? সালাম দাও। এই আয়াতের পিছনে কিছু হাদিস নিয়ে আসছেন মুফাসসিরিনে কেরাম। হাদিসটি বর্ণনা করেন ইবনে উমাম আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন কুল্লুহুম জামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 ধরনের মানুষ আছে যাদেরকে হেফাজত করা, সংরক্ষণ করা, যাদেরকে আপদ বিপদ থেকে হেফাজত করার দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে। কয় ধরনের মানুষ? 3 ধরনের মানুষ। 1 নাম্বার মানুষ হলো যারা যুদ্ধে চলে যায়। 2 নাম্বার যারা মসজিদের ভিতরে আসে, বাড়িতে ফেরার আগ পর্যন্ত যার জান মাল ধন সম্পদ সব কিছু হেফাজত করার মালিক হলো একমাত্র আল্লাহ তাআলার। আর 3 নাম্বার হলো ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া জামিনুন আলাল্লাহ। আর 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে তার নিজের ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। ঘরের ভিতরে যতক্ষণ সময় থাকবে, এশার নামাজ পড়ার পরে বাসায় ঢোকার সময় সালাম দিলেন, সারা রাত্র ঘুমাবেন, আবার ঘর থেকে বের হবেন, সারা রাত্র দায়িত্ব আপনাকে আপদ বিপদ থেকে হেফাজত করার দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা নিয়ে নেয়। আমরা আমলটা করতে পারি না? যখন বাসায় যাব, যাওয়ার সাথে সাথে কি দেব? আসসালামু আলাইকুম। তিরমিজি শরীফের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া বুনাইয়া, ওরে আমার ছেলে, ওরে আমার আদরের ছেলে, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার ঘরের ভিতরে প্রবেশ করো, পরিবার পরিজনের কাছে যাও, বাইরে থেকে যখন তুমি তোমার পরিবার পরিজনের কাছে যাবা, সর্বপ্রথম ফাসাল্লিম, তুমি তাদেরকে সালাম দাও। সালাম দেওয়ার দ্বারা কি হবে? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, এই সালামের কারণে তোমার উপর আল্লাহর বরকত হবে এবং তোমাদের সন্তান পরিবার পরিজন যারা আছে তাদের উপরও এই বরকতরা হবে। এই জন্য আমরা কিন্তু সালাম দেই না। আমরা আমাদের স্ত্রীদেরকে
এক কিতাবে লেখছে জিনাতুন নিসা কিতাবের ভিতরে, যখন একজন স্বামী স্ত্রীকে বারবার বলে আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক, স্ত্রী বলে স্বামীকে আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক, মনে করেন কথার ধরনটা হলো এমন, আপনি ঘরে ঢুকলেন বলেন আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক, আপনি ঘর থেকে বের হলেন স্ত্রী বলল স্বামী যাও আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক, বলেন দেখি শয়তান এটা দেখে অনেক আশ্চর্য বোধ করে। কেন আশ্চর্য বোধ করে? একজন স্বামী স্ত্রীর জন্য বলে তোমার উপরে শান্তি বর্ষণ হোক, স্ত্রী স্বামীর জন্য বলে তোমার জন্য শান্তি বর্ষণ হোক, বলেন দেখি তারা যদি বারবার একে অপরের জন্য এই দোয়া করে সেই ঘরের ভিতরে কি কখনো অশান্তি আসতে পারে? এই জন্য শয়তান তিনি কি হয়ে যায়? আশ্চর্য হয়ে যায়। এই জন্য সালাম এমন একটি বিষয়। এই জন্য আমরা এই আমলগুলো কি করব। আমরা অনেকে আমাদের বাবা মাকে সালাম দিতে লজ্জা পাই। সালাম মানে কি? তোমার উপরে শান্তি বর্ষণ হোক মানে কি? বাবার উপর শান্তি বর্ষণ হোক, এটা আমি লজ্জাবোধ করতেছি এটা বলতে। না না, এদেরকে আরো বেশি কি করতে হবে? সালাম দিতে হবে। সালাম এমন একটি বিষয়, এটা হলো ইসলামের সবথেকে ভালো একটা দিক হলো সালাম। হাদিসটি বুখারী এবং মুসলিমের ভিতরে রয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন আইয়ুল ইসলামি খায়রুন, ওগো আল্লাহর নবী ইসলামের কোন দিকটা সবথেকে ভালো? ইসলামের কোন দিকটা সবথেকে ভালো? একথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ নবী বললেন তুমি জিজ্ঞেস করেছো ইসলামের কোন দিকটা ভালো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুতঈমুত তুআম, তুমি মানুষকে খানা খাওয়াও। 2 নাম্বার তাকরাউস সালাম, তুমি মানুষকে সালাম দাও। তুমি যাকে চিনো যাকে চিনো না, যত ধরনের মানুষ আছে পরিচিত অপরিচিত সবাইকে তুমি সালাম দাও। এটা হলো ইসলামের ভালো একটা দিক, যে মানুষকে খানা খাওয়ানো এবং কি করা, যাকে চিনি না চিনি উভয়কে কি দেওয়া? সালাম দেওয়া। সালাম এমন একটি বিষয়, এই জিনিসটাই গুনাহকে মাফ করে দেয়, গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। হাদিসটি তিবরানির ভিতরে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী এসে আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ দাল্লানি আলা আমালিন ইয়াদখুলুনিল জান্নাতা, আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যেই আমলের মাধ্যমে আমি জান্নাতে চলে যাব। রাসূল বললেন ইন্না মিন মুজিবাতিল মাগফিরাতি, গুনাহ ক্ষমাকারী অনেকগুলো আমল আছে, ওই আমলগুলো তুমি করো। আর এই গুনাহ ক্ষমাকারীর আমলগুলোর মধ্য থেকে একটা আমল হলো বাদলুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। সালামের মাধ্যমে মানুষের গুনাহ কি হয়? মাফ হয়। আর একটা আমল হলো হুসনুল কালাম, মানুষের সাথে ভালোভাবে কথা বলা। মানুষের সাথে ভালোভাবে কথা বলা, এটা যদি ধরা হয় আমরা এটা জানি না, মানুষের সাথে ভালোভাবে কথা বলি না, বললেই তো একটা কথা কি ধরনভাবে কি ভঙ্গিমাতে আমরা বলি, যেটা ভালোর কোনো ঘ্রাণ আমাদের কথার মাঝখানে থাকে না। এজন্য ভালো কথা বললে গুনাহ মাফ হয়। আমি যদি আপনার সাথে ভালোভাবে কথা বলি এটা গুনাহ মাফ হয়, সালামের মাধ্যমে গুনাহ মাফ হয়, এবং সালামের মাধ্যমে নেকি আস্তে আস্তে কি হইতে থাকে? বাড়তে থাকে। হাদিসটি তিরমিজির ভিতরে রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন আন্না রাজুলান জা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বসা, সাহাবায়ে কেরাম বসা, এমন সময় একজন সাহাবী আসলেন। আসার পরে সাহাবী বললেন আসসালামু আলাইকুম। একথা বলার পরে আল্লাহ নবী বললেন আল আশার 10 নেকি। এর কিছুক্ষণ পর আরেকটা সাহাবী আসে, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বলেন 20, তার জন্য হলো 20 নেকি। এর কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী আসে, ওই সাহাবী এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বললেন সালাসুন 30 নেকি। তাহলে বোঝা গেল যে ব্যক্তি বলে আসসালামু আলাইকুম কয় নেকি? 10 নেকি। যে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তার জন্য কয় নেকি? 20 নেকি। যে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই ব্যক্তির জন্য হলো 30 নেকি। আরেকটা রিওয়ায়াতে আছে ওয়া মাগফিরাতু,
আর 40 নেকি। আমাদের সমাজ একটা কথা আছে, সালাম দিলে 90 নেকি। এই কথাটা ভুল, এই কথাটা ভুল। সালাম দিলে 90 নেকি নয়। যদি আমি পূর্ণাঙ্গ সালাম দেই, আল্লাহ নবী বলেন কি, আসসালামু আলাইকুম 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু 40 নেকি। এরপরে কি নাই? আর নাই। আমি ভুলা যখন পড়ছি তখন এক লোককে সালাম দিছি, আসসালামু আলাইকুম। ওই ব্যক্তি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তুমি যার রহমতের কালাম, তুমি যার বান্দা, আমি তার গোলাম। আমি কি ব্যাপার? এটা আবার কি বলে? রহমতের কালাম, তুমি যার বান্দা, আমি তার গোলাম। এটা এইগুলা বেশি কি করা যাবে না, বলা যাবে না। ওমাক ফিরাতু পর্যন্ত আমরা কি করব, বলবো। এই সালাম অনেক গুরুত্ব, শরীয়তের ভিতরে সালামের অনেক গুরুত্ব কি আছে। আরেকটা আজীব হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঝগড়াতে যারা ঝগড়া করে, এই ঝগড়াকারীদের মধ্যে 2 জন ঝগড়াকারীর মধ্যে সব থেকে ভালো কে? কোন দেখি যারা ঝগড়া করে তারাও কি ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, ঝগড়াকারীদের মধ্যে একটা গুণ আছে, এই গুণ যদি কেউ অর্জন করতে পারে সে সব থেকে ভালো। সে কি সব থেকে ভালো? কি গুণটা দেখেন, হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াহিল্লু লিররাজুলি ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ নাই। আমাদের তো 3 মাসকে 3 বছরও যায় না কথা বলি না। একজন মুসলমান আরেকজন ব্যক্তির সাথে মনোমালিন্য হওয়ার পরে 3 দিনের বেশি কথা বন্ধ করে রাখতে পারে না। এদের 2 জনের অবস্থা হলো এমন, ইয়ালতাকিয়ানে, যখন একজন আরেকজনকে দেখে, দেখার ফলে ফায়ুরিজু হাজা, ওই রাস্তা দিয়ে জায়গা, আরেকজন ফায়ুরিজু হাজা, সে এই রাস্তা দিয়ে চলে যায়, সামনে পড়তে চায় না। এমন একটা শত্রুতা বাইজা গেছে, কারো চেহারা কেউ দেখতে চায় না। সে ওদিক দিয়ে গেলে আরেকজন এদিক দিয়ে যায়, আরেকজন ওদিক দিয়ে গেলে আরেকজন ওদিক দিয়ে যায়। আমাদের সমাজে যায় কিনা? যায়। এমন তো আমাদের মধ্যেও আছে। আল্লাহ নবী বলে, এই 2 জনের মধ্যে সব থেকে ভালো কে জানোনি? সব থেকে ভালো হলো ওই ব্যক্তি যে কিনা আল্লাযী ইয়াবদাউ বিসালাম, আগে গিয়া তাকে সালাম মাইরা দেয়। গিয়া তারে কি মেরে দেয়? সালাম মেরে দেয়। আপনি আপনার হাজার শত্রু, আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম, দেখবেন রাগ পানি হয়ে যায়, শত্রুতা দূর হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। এজন্য সালামের প্রচলন আমাদের মধ্যে বেশি করতে হবে। কি করতে হবে? বেশি করতে হবে। তবে সালামের ক্ষেত্রে যাকে তাকে সালাম দিলে কিন্তু কি চলবে না। সালামের ক্ষেত্রেও বিধান আছে, আমি কাকে সালাম দিতে পারবো পারবো না, এই কথা বলে আমি শেষ করতেছি। কিতাব ভিতরে লেখেন, সালামুকা মাকরুহুন আলা মান সাতাসমাউ ওয়া মান বাদামা আবদা ইয়াসুন্নু ওয়া ইয়াশরাউ। শায়ের তিনি বলেন, কবি তিনি বলেন যে সালাম দেওয়া মাকরুহ। আমি এখানে যাদের কথা বলবো তাদেরকে সালাম দেওয়া মাকরুহ, আর বাকিদেরকে তোমরা সব সময় কি দিবা? সালাম দিবা। 1 নাম্বার মুসল্লিন ওয়া তালিন যাকিরুন মুহদিসুন, নামাজি ব্যক্তি 1 নাম্বার। 2 নাম্বার যে কোরআন তেলাওয়াত করে। 3 নাম্বার যে জিকির করতেছে। 4 নাম্বার যে হাদিস পড়াচ্ছে। 5 নাম্বার খতিবুন ওয়া মাইসগা ইলাইহিম ওয়া ইয়াসমাউ, যখন খুতবা দেন, ইমাম সাহেব যখন খুতবা দেন, ওই খতিব এবং এই খুতবা যারা শুনে এদেরকে সালাম দেওয়া কি মাকরুহ। মুকাররিরুন ফিকহিন জালিসুন লিকাযাইহি, এরপরে যে ইলমের বহস করতেছে, কথার কথা এখানে মনে করেন কিতাবে কি হচ্ছে? তালিম হচ্ছে, ইলম নিয়ে আলোচনা হচ্ছে, তাদেরকে সালাম দেওয়া যাবে না। ওমাইয়া বাহাসু ফিল ফিকহি দাহুম লিয়ানফাউ, যারা কোরআন পড়তেছে, আপনি মাসায় গেলেন দেখুন ওরা হেফজে সওয়াব পড়তেছে, মাগরিব সওয়াব পড়তেছে, ওখানে আপনি যদি সালাম দেন ওদের লাভ থেকে ক্ষতিটা কি হবে? বেশি হবে। এদেরকে সালাম দেওয়া যাবে না। এরপরে মুয়াজ্জিনুন আইজন ওয়া মুকিমুন মুদাররিসুন, আজান দিচ্ছে, একে সালাম দেওয়া যাবে না। ইকামত দিচ্ছে, একে সালাম দেওয়া যাবে না। হুজুর পড়া শুনতেছে, একেও কি করা যাবে না? সালাম দেওয়া যাবে না। কাজাল আজনাবিয়াতিল ফিতিয়াতু আমনাউ
ওরকমভাবে যুবতী মহিলা যাকে সালাম দিলে ফিতনার কি আছে, আশঙ্কা আছে, এমন যুবতী মহিলাকে কি দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। ওলিয়া বিশতরিন ইসবিহু বিখুলকিহিম, যারা জুয়া খেলে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, গুটি খেলে, এই খেলা জুয়া জাতীয় যত খেলা আছে খেলতেছে, এই অবস্থায় তাদেরকে সালাম দেওয়া যাবে না। ওমান হুয়া মা আহলিন লাহু ইয়ামতানিউ, কেউ স্ত্রীর সাথে খেলাধুলা করতেছে, হাসি মশকারি করতেছে, এমন টাইমে আপনি মার দিলেন আসসালামু আলাইকুম, কয় না এটা মাকরু, ও যেটা করতেছে ওটাও একটা সওয়াবের কাজ, ওটাও একটা সওয়াবের কাজ। এরপরে ওয়াদা কাফিরান আইযান ওয়া মাকশুফ আওরাতিন, ওরকমভাবে কাফের ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। ওরকমভাবে মাকশুফ আওরাতিন, যার সতর খোলা, হাঁটু বের করা আছে, এই ব্যক্তিকে কি দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। এরপরে ওমান হুয়া ফি হালাতিত তাগাউতি আসনাউ, যে প্রস্তাব পায়খানা করতেছে অথবা ঢিলা কুলুক ব্যবহার আছে। আমি একদিন মালসায় প্রস্তাব করে কুলুক ব্যবহার করতেছি, আমার এক বছরে খানা নিয়ে গেছে, আমাকে দেখা আসসালামু আলাইকুম, আমি তো সালামের জবাব নিতে পারতেছি না, কিছু বলতেও পারতেছি না যে দাঁড়ান বা আসেন। এই জন্য এই অবস্থাতে কি দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। ওয়াদা আকলান ইল্লা ইদা কুনতা জাইআন, কেউ খানা খাচ্ছে তাকে সালাম দেওয়া যাবে না, তবে আমি যদি বেশি ক্ষুধার্ত হই, আমি কি বেশি ক্ষুধার্ত, এখানে মাসালা হলো, এই মাসালা বললে তো আপনারা আমল করা শুরু করবেন, বাকিগুলো আমল না করলেও এর উপর আমল করবেন বলেই দেখি। কোনো ব্যক্তি ক্ষুধার্ত, একজন খানা খাচ্ছে আমার সামনে, এখন খাই যে তাকে তো সালাম দেওয়া কি নিষেধ, মাত্র দেওয়া যাবে না। এখন আমি বেশি ক্ষুধার্ত, এখন আমি তাকে সালাম দিলাম, সালাম দেওয়ার পরে বললো ওয়ালাইকুম আসসালাম, সে সালাম উত্তর নিল, এখন আপনি তার অনুমতি ছাড়াই তার খানায় অংশগ্রহণ করতে পারবেন, তার অনুমতি ছাড়াই কি করতে পারবেন, অর্থাৎ ওই খাওয়া অবস্থায় যদি কাউকে সালাম দেয় আর যদি সেই সালামের উত্তর নেয়, তাহলে বোঝা গেল সেও খানার সাথে অংশগ্রহণ করতে কি দিয়ে দিছে, অনুমতি দিয়ে দিয়েছে। কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, যদি বেশি ক্ষুধার্ত থাকে তখন মারবেন, এবার হুজুরে কইছে আমল করা দরকার, এই হিসাবে মাইরেন নাকি। হ্যাঁ, একজন একটা সিপ নিয়ে খাইতেছে, আসসালামু আলাইকুম, আমাকে নিয়ে খাওয়া শুরু করলেন, বিষয়টা যেন এমন না হয়। এরপরে তাআল্লুমু মিনহু আন্নাহু লাইসা ইয়ামনাউ, এই পদ্ধতিভাবে এদেরকে কি করা যাবে না। আরেকটা হলো কাযালিকা উস্তাদু মুগনিন মুতিরিন, যেরকমভাবে কেউ গান বাদ্য শুনে এমন ব্যক্তিকেও কি দেওয়া যাবে না, সালাম দেওয়া যাবে না। এই জন্য আমরা এইগুলো লক্ষ্য করে আমরা সালামের প্রচলন বেশি ঘটাবো। আলহামদুলিল্লাহ সমাজের ভিতরে, দেশের ভিতরে শান্তি জিনিসটা কি হবে, বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলা বোঝা এবং আমল করার তৌফিক দান, সবাই বলে আমিন। যারা সুন্নত করে নাই তারা সুন্নত করে নেই। ইসলামিক মেগা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।